আমরা এখন চলে এসেছি হোটেল কক্স টুডেতে। আমার গত ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমরা কক্সবাজার এসেছি, আর কক্সবাজার এসে আমরা প্রথমে হোটেল সি পার্লে উঠেছিলাম। তো ওখানে থাকার পর আজকে আমরা কক্স টুডেতে এসেছি। তার কারণ একটাই, কক্স টুডেটা আমরা যেহেতু খুব সময় আমাদের অল্প হাতে নিয়ে এসেছি ঘুরতে, তো আমরা যখন চলে যাব আমরা ট্রেনে যাব। তো এখান থেকে স্টেশন খুবই কাছে, যার কারণে আমরা এখানে চলে এসেছি। আর শ্রীপাল যেহেতু অনেকটা ভিতরে, এখান থেকে প্রায় 2-3 ঘন্টার মতো লাগে, তো অনেক ভিতরে, যার কারণে আমরা ওই হোটেলটা ছেড়ে এখানে চলে এসেছি। আর এর পাশেই সুগন্ধা বিচ, তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা অবশ্যই আমার সাথে থাকো, দেখতে থাকো। আর এখন আমরা যেহেতু মাত্র এসেছি, তা আমাদেরকে তারা খুব সুন্দর চমৎকারভাবে একটা মিষ্টি ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করেছে। ওদের এই নিচের যে রিসেপশনটা আছে, এখানে সবাই দূর দূরান্ত থেকে এসে যারা হোটেল বুকিং দিয়ে আসে তারা এখানে অপেক্ষা করে। আবার রাতের বেলা দেখি যে অনেকেই আড্ডা দেয় এখানে। আবার এখানে একটা খাবারের ছোটোখাটো ক্যান্টিনও আছে, এখান থেকে অনেকেই খাবার অর্ডার করে। তো যাই হোক, সব কিছু মিলেমিশে এত সুন্দর একটা জায়গা, আমার কাছে বেশ ভালো লাগছে এই হোটেলটা। তো ফাইনালি আমরা এখন আমাদের রুম পেয়ে গিয়েছি। আমরা এখন রুমে যাচ্ছি, দেখা যাক রুমটা কতটুকু সুন্দর হয় বা কতটুকু গুছানো হয়। আমরা যেহেতু মানুষ হচ্ছে 8 জন আর 2 ফ্যামিলি, তো আমাদের এখানে আমরা একটা রুম নিয়েছি, আর আমার পিসিমণির আর একটা রুম নিয়েছে। তো চলো আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি। তো আমার পিসিমণি এখন তাদের রুমে চলে যাচ্ছে, আর তার রুমের ঠিক উল্টো দিকেই আমাদের রুম। তো ঢুকতেই আমরা যেটা খেয়াল করলাম যে এখানে একটা সুবিধা হচ্ছে, তারা একটা রুমের ভিতরেই 2টা করে রুম দিয়েছে, একটা বাহিরে একটা ভিতরে, কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা। এটা 4 জনের রুম। তো এখানে 2 জন, ওখানে 2 জন ঘুমাতে পারবে। তো এখানেও একটা ওয়াশরুম আছে, আবার প্রথম যে রুমটা ওখানেও একটা ওয়াশরুম ছিল, এবং 2টা রুমই অসাধারণ, একদম খুবই সুন্দরভাবে সাজানো গুছানো। এই রুমটা আমার খুব বেশি ভালো লেগেছে। এটার সাথে অ্যাটাচ বাথরুম এবং ব্যালকনি ছিল, তোমাদের সাথে দেখাচ্ছি। আর এইটার সাথেও সামনের রুমের সাথেও এটাও খুব চমৎকার একটি রুম, এটার সাথেও অ্যাটাচ একটি বাথরুম আছে। তাদেরও আমাদের মতো সেম রুম, শুধু এপাশ আর ওপাশ। আর ওদের বারান্দা থেকে, এটা হচ্ছে জানালা, এটা বারান্দা না, তো ওদের জানালা থেকেও খুব সুন্দরভাবে দেখা যায় বাইরের দৃশ্যটা। আর আমাদের এটা বারান্দা, এটা আমাদের বারান্দা। আমাদের বারান্দা থেকেও দেখো কত সুন্দর একটা ভিউ, বাহিরের কত সুন্দর। আমার কাছে আসলেই বিশ্বাস করবে কিনা জানি না, আমার কাছে কক্সবাজার এত 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 ভালো লেগেছে যে কি বলবো। আমি আসলে গুছিয়ে ওইভাবে কথা বলতে পারি না, যখন যেটা মনে আসে তখন সেটাই শেয়ার করি। আমরা এখন কক্সবাজারে সুগন্ধা বিচের সামনে এসেছি। একটু পরে আমরা সবাই মিলে সমুদ্রে নামবো। আমরা সবাই স্নান করার জন্য সমুদ্রে এসেছি। প্রচুর মানুষ, কি বলবো, অনেক মানুষ, আর এত সুন্দর এত সুন্দর, আমার আবারও যদি যেতে পারতাম, আমার অনেক ভাল লাগছে।
আমার অনেক ভয় করছিল, বাট অনেক বেশি আনন্দ হচ্ছিল। তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করেছি, সবটা করতে পারিনি, কারণ আমি যদি শুধু ভিডিওই করতে থাকি তাহলে আমি আনন্দটা মিস করে যাব, যার কারণে অল্প কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এখন রাতের বেলা ডিনার করার জন্য হোটেল থেকে বের হয়ে গিয়েছি। তো এই যে তোমাদেরকে হোটেলের বাহিরের জায়গাটুকু দেখাচ্ছি। দেখো, হোটেলের বাইরে এখান থেকে মানে মেইন রোড খুবই কাছে, যখন তখন রাত্রে যাওয়া যায়। আর সারা রাতে এখানে মানুষজন আসা যাওয়া করে। বেশ খুব সুন্দর একটি জায়গা, একদম শহরের মতোই। এটাকে মনে হয় শহরই বলে। ডলফিন মোড়ের কাছে এই হোটেলটি, আমি ঠিক জানি না কারণ আমি ফার্স্ট আসছি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছিলাম রাতের খাবার খেতে। তো এখানের খাবারটাও ভালো ছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে, আমি তোমাদের সাথে ভিতরে আর ভিডিও নিই খাওয়া দাওয়ার, তো আমি একটুখানি ভিডিও নিলাম এই হোটেলে যে খাওয়া দাওয়া করছি সেখানে। তো যাই হোক, আমাদের কাছে আজকের এই দিনটা বেশ ভালো লেগেছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবারও বাসার উদ্দেশ্যে, মানে হোটেলের উদ্দেশ্যে, বাসা তো না, আমাদের তো এখানে বাসা নেই, তো হোটেলের উদ্দেশ্যে আবার রওনা হচ্ছি। তো দেখো রাস্তাটা কত সুন্দর, মানে অনেক সুন্দর রাস্তা, আর এত সুন্দর লাইটিং। আমার আসলে কক্সবাজার কি বলবো, খুব ভালো লাগার মতো একটা জায়গা। আমার ভীষণ ভালো লেগেছে। আমি এর আগে সাজেকও গিয়েছিলাম, কিন্তু আমার কাছে কেন জানি না সমুদ্রটাই বেশি সুন্দর লাগে। পাহাড় তো পাহাড়ের সৌন্দর্য একরকম, সমুদ্রের সৌন্দর্য আরেক রকম। আমার কাছে পাহাড়ও ভালো লাগে, বাট পাহাড়ের থেকেও সমুদ্রটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় পরিবারের সবার সাথে যাওয়া, তো আনন্দটা তো দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, অনেক রাত হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন। মাঝে মাঝে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয় নাই, যেটুকু শেয়ার করার সেটুকুই করেছি, বাট আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। আসলে সব কিছু শেয়ার করতে গেলে বা ভিডিও করতে গেলে আমার আনন্দটা ঠিক হবে না। তো আমি যেহেতু ওখানে গিয়েছি আনন্দ করতে, তো আনন্দও করব, আবার সব কিছু শেয়ারও করব, মানে যতটুকু করা যায় আমার আনন্দটা ঠিক রেখে তারপর তোমাদের সাথে সবটা দেখাবো, তোমাদেরকেও একটু আনন্দ দেব। যাই হোক, এখন আমরা চলে এসেছি এখানে নামকরা বার্মিস মার্কেট। এটা নাকি অনেক, মানে এখানকার মধ্যে খুব পপুলার। আমাদেরকে ড্রাইভার ভাই বলল যে এই মার্কেটটাতে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, এখানে অনেক কিছু পাওয়া যায়। আসলে এখানে সত্যিকার অর্থে হ্যাঁ অনেক কিছুই পাওয়া যায়, বাট দামটা অনেক বেশি নেয়, তারা অনেক বেশি চায় দামটা প্রত্যেকটা জিনিসেরই। মানে ঢাকা শহরের তুলনায় এখানে মনে হয় আরও বেশি আর কি বাড়িয়ে দেয় দাম। তো হয়ে গেল, পরের দিন চলে গেল একটি দিন, এখন আবার সকাল। তো এখন সবাই মিলে ব্রেকফাস্ট করতে নিচে নামবো। তো তাদের হোটেলে যখন আমরা ভাড়া নিয়েছি তাদের রুমের সাথেই তাদের ব্রেকফাস্ট অ্যাডজাস্ট করে দেয়। আর ব্রেকফাস্ট এখানে নিয়ম হচ্ছে বুফেতে খাওয়া দাওয়া। তো 8টা থেকে শুরু হয়, সকাল 8টা থেকে। তো অনেক মানুষ যেহেতু, তো সবাই আগে আগে যাওয়ার চেষ্টা করে। তো আমি একটু বারান্দায় এসে তোমাদের সাথে এই যে বাহিরের যে ভিউটা এটা দেখাচ্ছিলাম, ভীষণই সুন্দর। তো আমরা চলে আসলাম তাদের এই যে নাস্তা যেখানে খাওয়াবে সেই জায়গাটায়। তো চমৎকার একটি মানে তাদের জায়গা, এই নাস্তা খাওয়ানোর যে ব্রেকফাস্টের যে জায়গাটা
খুবই চমৎকার, একদম আলাদা আলাদা প্রত্যেকটা জিনিস তারা লাইভ তৈরি করে দিচ্ছে। একদিক দিয়ে ডিম ভেজে দিচ্ছে, যে যতটা ডিম খেতে পারো, মানে ডিম পোস্ট খাও, ডিম ভাজি খাও বা ডিম সিদ্ধ, সব কিছুর ব্যবস্থা আছে। তারপর এখানে একদম খিচুড়ি থেকে শুরু করে রুটি, পাস্তা, নুডলস, যে যেটা খাও ব্রেকফাস্টে সব কিছু আছে। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। তবে দুঃখের বিষয়, আমি না সকালবেলা অত কিছু খেতে পারি না। আমাকে নিয়ে যদি কেউ বুফে যায়, তার আশা করি লস ছাড়া লাভ হবে না, কারণ আমি কিছুই খেতে পারি না। তো যাই হোক, আমাদের ব্রেকফাস্টটা শেষ করে ফেললাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখাবো আমি কি ব্রেকফাস্ট করেছিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব। তো শেষ মুহূর্তে আমাদের কিছু সুন্দর সুন্দর ছবি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আরও অনেক ভিডিও আসতেছে তোমাদের সাথে কক্সবাজারের। আমরা কোথায় কোথায় গিয়েছি সব কিছু মিলেমিশে তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত তোমরা পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।